পরিচিত মুখ হলে আমি লোকাল ছেলে, আমার সঙ্গে মানুষের সঙ্গে থাকতেই পারে। না না মানে মানুষ সেসব কথা হইতে পারে। সাংবাদিক হিসেবে এখানে অ্যাক্সেস নিয়ে সাংবাদিক হিসেবে এর আগে ওই সাহেব যখন মেয়র ইলেকশন করেছিলেন আপনি একদম ফ্রন্ট লাইনে ছিলেন তার সাথে। কার সাথে? ইশরাক সাহেব যখন মেয়র ইলেকশন করেছিলেন, বা আমরা তো বহু বছর ধরে জার্নালিজম করি, আপনাকে তো আমরা চিনি, বাট আপনি তো সাংবাদিক পরিচয় ভেতরে আছেন, আপনার গলায় আমার কথাটা আপনি বুঝতে পারছেন? সাংবাদিকের অ্যাক্সেস নিয়ে এখানে কি ভোট চাওয়া যায়? না, চাওয়া যায় না। আপনি চেয়েছেন, আমাদের কাছে ভিডিও আছে। আমি এলাকার লোকাল ছেলে, না লোকাল এইভাবে আমার একটা রাইট আছে। তাহলে তো অবশ্যই রাইট আছে, কিন্তু আপনি সাংবাদিক 400 গজের ভিতরে তো ভোট চাইতে পারেন না বা ভোটের প্রচারণা করতে পারেন না। 400 গজের মধ্যে কোনো ভোট আমি চাইও না। 400 গজের মধ্যে কার কাছে চেয়েছি? ওখানে কাকে চেয়েছি? আমাদের কাছে ভিডিও আছে। কার দেখান, ভিডিও প্রমাণ দেখান। ইয়া কই ভিডিও দেখাচ্ছ? কারোর কাছে ভোট চাইনি আমি, এসব খামাখা বললে তো হবে না। ছেলে বলতে কি বোঝালেন সে কথাতে? আমি এখানকার ভোটার, ভোট দেবো। ভোট দেবো বলে ভোট তো চাইতে পারেন না। চাইনি তো কাউকে কেন্দ্রে কতক্ষণ অবস্থান করা যায়? কাউকে ভোট চাইনি আমি এখন পর্যন্ত। আপনার প্রমাণ দেখান পারলে দেখান। ভাই আমরা কেমনে যাব ভোট দিব? কি ভোট দিয়েছেন? মানে আমার কথা সাইড দেন, সাইড দেন। মানে ভোটারদের যেতে দেন। একজন সাধারণ ভোটার সেখানে আমি অবস্থান করতে পারেন। এখানে আমি কতক্ষণ অবস্থান করতে পারি আমি সেটা বলছি না। আমি এই যে ভিডিওটা পাঠাও তো। এটা তুমি কই? না মানে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে একজন সাধারণ ভোটার সে এখানে কতক্ষণ অবস্থান করতে পারে ভোট দেওয়ার পরে? ভোট দেওয়ার পর অবস্থান করা আপনি জানেন না? না কিন্তু জানা নাই আপনাদের নাকি? আপনি তো এখানে প্লিজ অনেক আর ডিস্টার্ব করতে পারবেন না আমাকে, আর আমাকে ডিস্টার্ব করতে পারবেন না প্লিজ। আপনাদের প্রশ্ন উত্তর হয়ে গেছে, আমাদের আপনাদের প্রশ্ন শেষ। অ্যাক্সেস নিয়ে এখানে এটা প্রশ্ন শেষ, আমি উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? না না সাংবাদিকের অ্যাক্সেস নিয়ে আপনি ভোট চেয়েছেন, আমি নিজের কানে শুনেছি। আপনি তাহলে এটা রিপোর্ট করেন যে তাহলেই হবে। আমি সাংবাদিক, আমি এখানে লোকাল ছেলে, আমার এখানে লোকালে আসলে আমার অনেক পরিচিত আছে। আপনার তো কথা জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে না তো, আমাকে জিজ্ঞেস করবে। আমি তো ভোটের দিনে এসেছি, কথা বলছি, আমি আমার ছেলের বউকে নিয়ে এসেছি, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, এটা আমার অধিকার, নাগরিক অধিকার ভোট দেওয়া। ওমেন্স কলেজে কিছুক্ষণ আগে ব্যবসা শুরু করলো, তখন আপনি হচ্ছে এজেন্টের ঢুকাই দিয়ে আসলেন ইয়ার ধানের শীষে। দাদা শেষের দিকে আমি ছিলাম সেখানে, আপনি সবাইকে সেখানে ঢুকেছে। ছিলেন। সবাইকে ঢুকেছে। আসেন আমার পড়তে শেষ। সাজিদ আসুক, সাজিদ আসুক প্লিজ। আপনাদের কথার উত্তর শেষ, আর কথা বলতে হবে। আপনারা সময় চেয়েছেন, আমি সময় দিয়ে দিচ্ছি, আর আমাকে কথার কোনো প্রশ্ন নেই। এত কিছু জানেন, আমার নাম জানেন না? এটা কেমন ধরনের কথা বললেন? এত কিছু আপনারা বুঝতেছেন, এত জানেন, এই নাম, আমার নাম কি এটা জানেন না? সবাই তো জানবে, এটা তো না, পরিচয় আপনি নিয়ে নিন, আপনারা জেনে নিন। আপনারা সবাই বুঝছেন না, আমার চিনেন? সবাই আবার তো চিনবে পরিচয় না, জানতে সবাই তো চান। ছেলে নিয়ে আসছে, বউ নিয়ে আসছে বলছে। আচ্ছা, কে কোথায় আছেন একটু আপডেট দেন। রাকিব বাংলাদেশ প্রতিদিন, কই আছো তুমি? একটু আপডেট দিও।
ইত্তেফাকের রাফিদ কই আসল তুমি একটা আপডেট দিও। সাংবাদিক কি ধানের শীষের সাংবাদিক নাই? সাংবাদিকরা কোনো পন্থী হয় না। কে বলছে? কিছু না, এগুলি হলো মানদের সব সমান। সারা জীবন সব আওয়ামী লীগের সাংবাদিক হয়ে গেল, এখন সব ধানের শীষ হবে। করতে হবে না, পরিবর্তন নাই। পরিবর্তন আসতে হবে তো, এটাই তো আমাদের মধ্যে তো পরিবর্তন আসবে। আপনি কি বাস আছে? বাস আছে বা ফাঁস আছে যাই না, সাংবাদিক এখানে একটা নিয়ে ঘুরতেছি, এটাই হলো সাব্বির আহমেদ আরিফ। আর কোর্টে বহুবার কোর্টে গিয়েছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? হয়েছে? ভোট হয়েছে? জি ইনশাআল্লাহ। ভাই আপনি কোন জায়গায় আছেন জানেন? কোন ইউনিটে? কি কি পরিচয় চাচ্ছেন? না মানে কোন দায়িত্ব আছেন সেটা? কিসের দায়িত্ব? সেন্টারের দায়িত্ব? বিএনপির দায়িত্ব? বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ওয়ারি থানা।